আর এটা কম আর বেশ আমরা সবাই বুঝি, কারণ যে তিরপাল বর্তমানে আমার মনে কয় কেউর বাই যদি খাসির মাংস দাও আনের দা তিরপালের বিছনা দেয় আনে কিন্তু আগে সিটে দেবেন। বর্তমানের যুগ স্ট্যান্ডার্ড জামানা হিসেবে এই যে দুলার মধ্যে বসি, কিন্তু প্রত্যেকের দিলের মধ্যে একটা আশা আছে যে এই জায়গাটার মধ্যে গেলে গুনাহ মাফ হয়। হাসানা কথাটা গো। আর এই জায়গাটা এমন একটা জায়গা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনারে আর আমারে কবুল করে দাও, আইনারে আর আমারে যদি কবুল করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এনতেকা যাওয়ার টাইমে মাসুম বানায়া বাড়ি পড়ায় দিব। সুবহানাল্লাহ। সামনে মানুষ তো সুবহানাল্লাহ কইলেন না, বুঝলাম না। সুবহানাল্লাহ। বুড়াও জিন্দি কি শুন জোরে কইবেন সুবহানাল্লাহ। যুবক যেটা তাইনে বলল না পা ওহানার যুবকের কাম নাই, জানে রাই অনর যুবকের সুবহানাল্লাহ কোয়া কি কইবেন। সারা দিন 10টা 20টা সিগারেট ডালিয়া হ্যাঁ নিজেও সানা হ্যাঁ হুটকি বিন যাইতেছে। 10টা 20টা সিগারেট ডালিয়া হ্যাঁ শেষ সেটা হ্যাঁ সানা রাস্তার বয়ে থাকলে দৌড়া ফিরতে চায় দেখুন তাও বয়ে রয়েছে। এমন পরিস্থিতি ডাক্স গুটকা তিরঙ্গা সিগারেট সর্বনাশ করেছে আমরা মুসলমান। কথাটির ওজন দরবান ভাই, আমি তো অনুরোধ করছি ঘন্টা অনেক সময় থাকতাম, বেশি সময় থাকতাম না। আর যত অনেক সময় কথাবার্তি মনে রাখবেন, আমি আমার ছাত্র আর আমি আনের হুজুর যদিও কিছু না জানি, কিছু কইবারও না ভাই, কিছু কইবার নাও ভাই, এই চেয়ারের মধ্যে কিন্তু আমি এমনি এমনি বসি না, আমার আল্লাহ আমারে বয়স আসা না কথাটা। অত ইজ্জমান তাশা অত জিল্লুমান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। সম্মানের ভাইয়ের আমার, মুরব্বী বাবার থেকে গেলে যত মানুষ আছেন ধমকি চমকি মারলো খারাপ পাই না যায়, 1 ঘন্টার লেগে আমি সাহেব হিসাবে হুজুর হিসাবে আমার মাইনা লোক মানছেন না, আশা করি তখন ধমকি মারাম খারাপ পাই না যায়। কারে কোন সময় ধমকি মারি, কারে কোন সময় উড়াই, কারে কোন সময় বয়, 1 ঘন্টা সময় এনি করে নেবো, কারণ এটাই ইসলাম। কারণ 25 বছরের সারারে আমি সব বানায় দেয়, জমাতো ভাড়ায় দেয়, 50 বছরের মুরব্বী পেশাব করবার গেলেও 25 বছরের সারা কাজ জায়গায় যা আসা না হেডি বোধে জানা জায়গায় জানা গো যা, এটাই ইসলাম, মানামানি তো ইসলাম। হয়তো আমরা সামান্য একটু রেকর্ড খারাপ এদিক সেদিক করে একজন বগুল লাগে ছবি, এই যে ইন্ডিকাটা যে গরু চুরি করে এটা সবই করে কি কথা কয় না, এটা সবই করে। এ করছে যে একদিন একটা এবার করে পরে এটার আগে পাশে মিলাই দেখুন মুসলমানের সুরতি নাই, ফ্যাস লেগে গেছে মোহাম্মদ আলী যে কথাটা কই না কেন, এটা দেখলেও বুঝুন জানা যে মুসলমান, কলিমাও জানে না, কিন্তু ফ্যাসটা লাগছে মোহাম্মদ আলী নাম কয়ে হারে এখন সব মুসলমানের বদলাম। সম্মানীয় ভাইয়ার আমার, মনে রাখুন যে আমি এনে জাতটা কিন্তু কিরম জাত যে, কারণ আমার আইনের দাম যে আল্লাহর কাছে কত, আমি আর আইনের যে দামি কথা নেই নিজের কোনোদিন ভাবছেন নাকি? মুসলমান স্বয়ং আল্লাহ ডাক দেওয়া মানুষের কইতেছে, আল্লাহ সৃষ্টিকর্তা আমার মালিক ডাক দেয়া কইতেছে যে মানুষ তুই আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। বাইকে কোন যায় আশরাফুল মাখলুকাত বুঝছেই না, আশরাফুল মাখলুকাত দেখারে কইরা হগলে টের পাইছে বলতে আশরাফুল মাখলুকাত জানি বুঝছেন কি বুঝছেন না। আল্লাহ ডাক দিয়ে কইতেছে, আল্লাহ ডাকটা বন্ধ করে দিছে না, আবার ডাক দিয়ে কইতেছে এই মানুষ তুই সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলে সৃষ্টির সেরা বুঝছে নাকি? হগলে সুবহানাল্লাহ। যাই হোক কইছেন তো, আমার মনে হয়েছে এই কথাটা যে সময় কইতাম যে সৃষ্টির সেরা, তখন আমি বলতে খালি বলে রাখছেন সুবহানাল্লাহ কইয়া, কারণ কথাটা কি সৃষ্টির সেরা যে কথাটা কি আসলে বহু বস্তু না বুঝছে মানুষে কইবার আছে না। বেড়া রেলটা যাইতেছে বই বই এমন কান্দা দিছে, লগে আরেক বেড়া আছে গা কান্দস কে কো ভাই কান দিছে ডেলিভারি কেসে আমার বিবিটা মারা গেছে। হে বেড়া আবেগের ঠেলা কো হ ভাই এই কেসে আমার বাহ মারা গেছে। হ্যাঁ ডেলিভারি বুঝছে না, ডেলিভারি কারে ক হ্যাঁ ভাবছে বোধ এটা বোধ কোনো রোগের না।
কথাটা বুঝছো? এরকম সমস্যা যাতে আমরা হয়ে যা, এরকম সমস্যা কিন্তু আমরা হয়ে যা। সৃষ্টির সেরা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যা বানাইছে, যা কিছু দেখতাছুন, সবচেয়ে থেকে যদি দামি, আর এটাই হলো মানুষ। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই বক্সটা এবার আলাদা আইবো কি ভাই, সবাই বেড়া রাখছে, এটা উপরে দিলে তো আল্লাহ ডাক বন্ধ করে নাই। আমার কথাটি ওজন ধরুনছে সেখানে বুঝবার পাবেন বাস। আর যে ভাষা দিয়ে কইতেছি একদম ডাইরেক্ট আমরার ভাষা, অসুবিধা হইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকটা বন্ধ করে দিছে না রে বাবা, আবার ডাক দিতেছে। আল্লাহ কয় মানুষ তুই, আল্লাহ কয় মানুষ তুই ফেরেশতার থেকে দামি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় কথা! ফেরেশতা, যে ফেরেশতার কোনো গুনাহ নাই, নূরের তৈরি, মাসুম, ফেরেশতার থেকে আল্লাহ কয় মানুষ, ফেরেশতা যে বানাইছে আমি, ফেরেশতার থেকে তুই হলি দামি। ফেরেশতা দেখছুন? দেখছি না। ইয়া লে জিগাইলাম ফেরেশতা দেখছুন? দুইজন মানুষ কইলেন দেখছি না। আর দিয়ানে রাস্তাঘাটে দেখা করে হগলাইছেন না? না না দেখা করেছেন তো। কিছুগুলি কথা জিগাইলে উত্তর না পেলে এটা ওয়াজিব। আমি জিগাইছি ফেরেশতা দেখছুন, যারা রাও করছেন না, কি বোঝা গেল? দেখেছুন না? রান্না দেখবেন তো, কারণ আমি আগে তুই আমি সব আল্লাহর ওলি লিয়ে ওয়াজ করতেছি, হগলা হেন্টার পাইছি কথা। কোন ফেরেশতা দেখছুন কি ওই? মনে রাখুন যে প্রত্যেকটা মানুষের লগে জীবিত অবস্থা ফেরেশতার লগে দেখা হবে। আমি জিন্দা না, আমি এখন বর্তমানে কি জিন্দা না? এই যে আমি কি বড় মানুষ নিয়ে আওয়াজ করি? জিগাইলে কথা কন্যা, কিছুগুলি কথা জিগাইলে উত্তর বাংলাবো। আমরা সবাই জিন্দা না গো? জিন্দা তাহা অবস্থা ফেরেশতার লগে দেখা হবে। বেটেনে শুনবো সুবহানাল্লাহ, কোন লোক না বেটেনে শুনলে শরম না? ইয়াল কই আইলাম রে ওয়াজ করলা, কথাটা বলছি না আমি। সুবহানাল্লাহ কই কি আল্লাহ সিল্লা এখন সুবহানাল্লাহ। আরে কি বিন বানা করুন কিয়া পস্তাইবেন কবর গায়রা। আল্লাহ গো আর দুইবার সুবহানাল্লাহ কইলে তুমি জানা আল্লাহ রাখতে পারি তো। আল্লাহ গো আরেকবার ফাড়াও, খালি আরেকবার সুবহানাল্লাহ কইলে, কারণ একটা নেকির লাগিয়া হাসরবাসী মানুষ যে ঘুরবো কিবা কি কইয়াম একটা নেকি এই টাইমটার মধ্যে মা ও শেয়ার আইতো না। মা কব আমার বিয়াই হইছে না, ওলা বলা আমার আম্মাটা জানতে ভাই কব বিয়াই করছি না, ভাই কব কেয়ার পাই একটা নেকি। আর যে সুবহানাল্লাহর শব্দটি যে সুবহানাল্লাহ হরফে হরফে আন্নারা আমার আমল নামার মধ্যে 10টা করে নেকি হইতেছে। যদি সুবহানাল্লাহর ওয়াজ করুন লাগে তাহলে তো আরো লাম পাইবো। সুবহানাল্লাহর ওয়াজ আজকে করলাম না। আমার কথা হইলো বাবা, আমি দুইটা পাও ধইরা কই, দুইটা পাও সাইনা কই, হিদায়াতের আশায় নাই তো আমরা বই হাসা না কথা কই না। আধা ঘন্টা রাও করব, ক্লাস করাইতেছি, ক্লাস বুঝছেন? ক্লাসও বুঝছেন, রাও করে যে শিখবার লাগে বুঝছেন না? দুইটা তিনটা কথা শিক্ষা মস্ত করে আনে বাইক দিয়ে আনে ডালিং এর লগে খুঁজেছে। ডালিং মানে বুঝছেন না? নাই বাবা ডালিংটা বুঝে, এবার বুড়ি হইলেও ডালিং বুঝে, বুড়া বেড়া ডালিং বুঝে। বুড়া বেড়া ডালিং যদি না বুঝতো, আমি এক কানো ওয়াজ করে কইছিলাম জানি চার্জির বেতনের লগে আইলাবে কইছে, বুড়া বেড়াকে না আইলাবে বুঝি। পরে আমার হুজুর এটা কর পরে 40 দিন সেরাও করে নামা লাগে। আমি তো বুড়ি বুঝছে আইলা বুঝে কিসকো কইতে দরকার না, এটা বালা কথা, খারাপ না। ও মুসলমান, তাহলে এত দামি আবার ঘরে ফেরেশতার লগে দেখা হইব, কিন্তু শর্ত হইলো যে যে দিন দেখবা আমরা 1 সেকেন্ড সময় আর তাকবার পাইতাম না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মেনিস মডেল 1 সেকেন্ড সময় আর থাকতে পারতাম না। ফেরেশতারা হইলো মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে প্রত্যেকটা মানুষের লগে সাক্ষাৎ, কিন্তু আর থাকবার ভাগ্য আমার হইতো না। লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, 1
সেকেন্ড আগে মরতো না, হায়াত শেষ, 1 সেকেন্ড রাখতো না। এটা মনে রাখবেন, সব সময় এই কথাটা মনে রাখবেন। বলে রে এনো না গেলে মরবো তাহলে, না 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 এনো যাইবই। বলে এই কামটা করলে এই রাস্তাটা খালি যদি ধরে বা হেবাব করে তিক্ত হয়ে মরে না, না 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 বাবা, হে আল্লাহ যাইবই। কেডা না টানছে জায়গা লেগিয়া মালাকাল মউত। দুইটা বস্তু লগে ঘুরে মানুষের, কয়টা? রাবরণ শিখে যান, কয়টা? দুইটা। একটা হলো খাওয়া আর একটা হলো মালাকাল মউত। কই খাইবেন আগামীকাল কেউই জানে না। কার বাইত খাইবেন, কি খাইবেন, কই খাইবেন, কোন জায়গাত মরবেন, কোন টাইমে মরবেন, কেউই জানে না। জানে যারা রাগ করছে না জানে না, না আপনারা জানেন তো শনিবারে 12:30 মরবেন, কেউই জানে। মুসলমান আজকে এই যে বালা মতন আমরা এই জায়গার মধ্যে বইয়া ইমান তাজা করবার লাগে বসি, মনে রাখবেন এর মরবার নাই। বন্দুকের গুলি আয়ু, কেডা আয়ু, কেডা আয়ু, যত কিছু আয়ু এনে মরতেন না। হায়াত শেষ রাখতো না, এটা বালা মতন মনে রাখবেন। হায়াত শেষ এনে আল্লাহ রাখতো না। সম্মানের ভাইয়ের আমার, দাদার আমার, কিন্তু একটা প্রশ্ন এটাই যে এত ধারাবান্যার আমার, ও বাবা আন্যার আমার এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দিছে, সুন্দরের দিকটাও বেশি, সবকিছু দেওয়ার পরেও আজকে পৃথিবীর দিকে লক্ষ্য করুন, এই মুসলমানটি আজকে লাঞ্ছিত, বঞ্চিত, রাস্তা ঘাটে, হাটে, বাজারে জেন্ডা যান এন্ডাই মুসলমান লাঞ্ছিত, জেন্ডা যান এন্ডাই লাঞ্ছিত। কথাটা ঠিক না বাবা? ঠিক না? এর কারণটা হইলো একটাই, নিজের নিজের দূষণ, নিজের নিজে কল্পনা করেন। হাফিজ কারি, মৌলানা, মুফতি, মাস্টার, হাজি, গাজির এনে প্রশ্ন আছে না। প্রশ্ন হইলো তোমার ঈমান তাজা করো, তোমার ঈমান তাজা করো। কবর গেলে কেউ জিগাইতো না, ফিরিস্তারা জিগাইতো না, এই মালওয়ানা, ফিরিস্তা মালওয়ানা কইতো না। ফিরিস্তা জিগাইব 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের উত্তর দিবার ভাইবা শান্তির বিছনা কবরের মধ্যে, জান্নাতের বিছনা ভাইবা। জোরে কই সুবহানাল্লাহ। এই লাঞ্ছিত হওয়ার কারণটা হলো একটাই, যে আজকে প্রশ্ন করবার পান হুজুর দোয়া করলেও কবুল হয় না। হাসানা কথাটা এরকম হইছে না? নাই এই যে খতম, এই যে দোয়া, এর পরে অশান্তি অশান্তি। আরে বাবা দোয়া করলে কবুল হইব। দূষণ তো ব্যক্তি হুজুররা, হুজুররা দোয়া করলে কবুল হয় না। আরে বাবা হুজুররা দোয়া করলে কবুল হইব, হুজুররা দোয়া যে করবার দিছুন পরে এনে ছায়া দেউন যে কয়জন বেনামাজি লইয়া দোয়া করে, 95 জনই বেনামাজি। খারাপ কথা আমার কথা নাকি? এই যে কাল শুক্রবার মসজিদ বইরা যা, কি মজা লাগে। ইমাম সাহেব কয় আই মজা, মসজিদটা ফিলা, সেক্রেটারি প্রেসিডেন্ট কয় মসজিদ আরো বাড়া। কিন্তু সত্য করে বউ আড্ডা করে যে মানুষটি জুমা কইল, এই মানুষটি ফজরের টাইমে হইছে কথা কই না দিই। তাহলে ফজরের টাইমে কি মানুষটি মারা গেছে নাকি? এতেকাল হইছে মানুষটি ব্যক্তি বাড়ি ব্যক্তি হতে হয়েছে 8টা 9টার সময় খালি জার্জের ঘুমেতে উঠতেছে, কেউ দাঁত মারাইতেছে, কেউ এ বাজাইতেছে, কেউ এ বাজাইতেছে, আর বেহের এসে নাইতেছে। এ হ্যাঁ কইতেছে আমার আছে না, আমি উঠছি হবলে, আমি কত বড় খবিস, আমি কত বড় খাপসা, ওগুলো উঠছি। আর বেহেই যখন ফজরের নামাজের টাইমে পড়বান, জুমার মতন মানুষ যেই দিন ফজরের টাইমে হয়ে যাইব, সাউন্ড একটু, জুমার মতন মানুষ যেদিন ফজরের ওয়াক্তর মধ্যে হয়ে যাবে, মনে রাখুন যে খুদার কসম মুসলমানের শরীরে রুম্বা এলাইবার শক্তি জমিনের মধ্যে কখনো পয়দাই হইছে। আরে চিল্লায় কই সুবহানাল্লাহ। কারণ আগেকার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ডাক দিলে অন্য জাতের পাতলা পায়খানা হতো। এটাও শেষ। এই বুকটাও আমরা নাপাক বানাইছি রে বাবা, এই জবানটারে নাপাক বানাইছি। মিছা কথা কইতে কইতে, মিছা কথা এরকম ফেলার মিছা কথা না তো বাবা রে বাবা। মোবাইলটার লগে আরো তাহে মিছা কথার আরেকজন হেডমাস্টার তো মোবাইল। কানের মধ্যে ফোন লইয়া একটা ঠ্যাং ফ্যান্টো দিছে, আরেকটা ঠ্যাং বাইরে কানের মধ্যে লইয়া নগাও পাই পাই, নগাও কই আপনার ঠ্যাং কই। কথা কোন হাসা না নাই, নগাও কই আপনার ঠ্যাং কই। খারাপ পান না আমার কথা। আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে, কইতে যাবেন
বিছনার মধ্যে লয়ে খতম পরে হে কলে হকলে জ্বালালে খতম পড়াছি আগে খতম পড়ালে আধা খতম কাম হইছিলাম খতম কাম হয় না নিজের কিছু দূষণ নিয়ে খতম পড়ালে কাম হয় না বইবার তো দিছুন বিছনা চাদর থেকে লয়ে মাটির থেকে লয়ে ফাঁকা করার থেকে লয়ে দেহনি সুদের টেহামে হে আসেন কেন খতম পড়াবেন খালি দে ভালো মতো দিছুন ভালো মতো ওইটা বেজাল্লা ভালো বেজাল্লা মানে কি ওর বাড়ি থেকে আনছে কিরম বুঝুন 50,000 টাকা দামের ভালো করে মতো জানি হতাছেন দেখ কিরা মটমট শব্দ হলে উড়াই দিবার না বেরিয়ে কো আস্তে আস্তে নানি গরু পারবো ভালো পারবো বেড়া ওলা হাই গড় দিয়ে কলে উড়াই দেয় নাকি আবার খেড়াও না ঠিক নাই তো আর আইনের কিনা থাকলে কথা কই না আইনের কিনা থাকলে উড়াই বের হইব বেটির ক্ষমতা আছে যৌতুক এদিকে গেলাম না বিস্তারিত বলে বহুত এবার খারাপ বেটা কারণ 95 জনই বেটেলে ভালো না আছে না সম্মানী ভাইরা আমার না আমার তো আর আনতেন না আমি জানতাছি বুঝাচ্ছি আমি জেলের আইনের দরকার নাই আমার আর আনতেন না আমি বড় আইটেম না কিছু কয়েলাই নাকি বাবা রে লাঞ্ছিত হওয়ার কারণে লইন আমরা তওবা করে লাই লইন আমরা একটু বালা হয়ে যাই আজকার দিনও তওবা করে যদি আমরা বালা হয়ে যাই আল্লাহ কাছে বালা হয়ে খালি আমারে ডাক দে রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে এ বান্দা শুনে রাখ তুই যদি আমাকে আল্লাহ বলে ডাক দেস তুই যদি আমাকে রহমান বলে ডাক দেস বান্দা ডাক দিতে দেরি আমি তোকে maaf করতে দেরি করি না তুই আমারে ডাক দে আমি আল্লাহ রেডি হয়ে যাই উদউনি আস্তাজিব লাকুম তুই আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেবার লাগিয়া তোর ডাকে জবাব দেবার লাগিয়া আমি এনি টাইম রেডি আমরা ডাক করব আমরা ডাক করব না যে সময় ডাউন লাগে সময় ডাকি না আমরা আল্লাহর নামে ডাকতে আমরা দুইবার তিনবার ডাকলে কষ্ট হয়ে যা আর কোনের এক সারা গালি বেটা খারিছে এর নামে বাপরে বাপরে বেডি লইয়া ফাল মারে কি কথা কোনে আছে না নাই জিন্দাবাদ যে যত জোরে ফাল দিবা তত বড় ঘর পাইবা শক্তিটা কই ব্যবহার করছেন আল্লাহ ধরবো মুসলমান ভাই আমার এই জন্যই বলি দুইটা পায়ে ধরে আপনাকে আমি উদাহরণ স্বরূপ লম্বা ঘটনা হয়ে যাবে এত লম্বা আলোচনা করব না কম সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করব না বাবা যতগুলি যুবক আছেন প্রত্যেকটা যুবককে আমি অনুরোধ করব কারণ যুবকরে অনুরোধ করার কারণটা হলো এই যৌবন কালের হিসাব আমার আল্লাহ জাররা জাররা করে নেবে রে বাবা যৌবন কাল আল্লাহ করব পকড়াও করব হ্যান্ডকাপ লাগাবো গ্রেফতার করব এই বুড়া কাল কারণ একটা বুড়া মানুষ যদি একবার কয় আল্লাহ আল্লাহ 100 বার আঙ্গুলে করে ঘুরবে বুড়া মুরব্বী মানুষটা বলবে 100 বার আল্লাহ 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 আর আরেকটা যুবকের মাত্র সিরিফ একবার কইব আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শুনে রাখ 100 বার আল্লাহ কোয়ার থেকে একবারের সওয়াব আমার কাছে বেশি 100 বার মুরব্বী কইছে আর যুবকে কয়বার একবার ইয়ানিকে তো এই টাইমের ইবাদত কইছে আল্লাহ আমি তোরে পকড়াও করাম হ্যান্ডকাপ লাগায়াম 100 দফা একবার বার দিতাম না যৌবনটা কই কাটাইছো ও তুমি জীবন যৌবন সব দিয়া বরবাদ করিয়া হক লেগেছো আমারে সিজদা দিবার কে তো তুমি আমারে দিবা আমারে ডাকবার আগে তুমি আগে ডাকো দেখি সামি আল্লাহু লিমান হামিদা যুবক একবার করে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার যাইবো আইবো কি মজা লাগে আর বুড়া বড়া সামি আল্লাহ ও বাবা কোমরে এটা করে না নাই ও বাবা সামি আল্লাহর জায়গা তুই ও বাবা এ হকলে কাছে ও বাবা কইবা কি রমজান মাসের মধ্যে যুবকরা কয় না হুজুর 20 আপমস পড়ার পরে আরো ইমামরা কি কয় হুজুর স্পিড আরো বাড়াই দিই কয় না আর বুড়া বড়া হুজুর আমি তাই রুকু তাই তখন সিজদা যাই পারো ফানা আই পারো ফানা হাত দৌড়িয়া উঠে ভয় করে কি মট আর জোরে যদি কেসা মারে ওজো হইনি জায়গা কথা কোন হাসান আসুন না কথা কোন হাসান এদিকে আল্লাহ কইছে মেইনটেইনটা আমার রাস্তাত কাড়ায়া বুড়া কালে তুই পারতি না আমি আল্লাহ জানি কিন্তু যৌবন যদি কাড়ায়া তাহলে বুড়া কালে না পারলেও সমান সমান সব দিতে পারো সুবহানাল্লাহ এই বছর সাউন্ড সমান সব দেন
এখন আমরা কিরি খারাপ পাই না আমার কথা জীবন যৌবন বরবাদ করে দেয়া সব শেষ করে দেয়া ও নমজ ধরছে কোন টাইমে যে টাইমে উল্লাহ পাল্লা আলাপ দাও কি বড় কথা কি বড় উল্লাহ পাল্লা আলাপ কারণ আমিও যদি হবিবুর রহমান বুড়া ওই ফেসাল বেশি পারে না কম পারে রে বাবা কথা করে দেয়া মানুষ বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে সবে সুরা ভরা বুয়ে বুয়ে আগুন তাপাইতেছে আগুন তাপা বুড়িয়ে রান্তাছে আগুন তাপা লবণ দিছে আবার কেউ লবণ বুড়িয়ে কর দুইবার লবণ দিলে খাই ফেলবেন কর দিছ না দুই দিনের মধ্যে কথা কাড়াকাড়ি লাগে বুড়িয়ে কর বুড়া হইস না শয়তানে বুড়া হইস টুপি কান দেহারে পাঠাই দিছে মসজিদ মানে কি ভাবছেন মসজিদে গেলে পাঠাই যাবো এরকম সহজ জীবন যৌবন সব অন্যান্য কাড়াইয়া অহন মসজিদ তসবি এত টুপি দেখালে পাঠাই যাব এর কাছের ঠেলা চার জন্য নমজ দিব খারাপ পাই না আমার কথা কিন্তু আবার খারাপ পাই না যায় আর যদি মেইন টাইমটা কাটাই যেতেন তাহাজ্জুদ পড়ে বুড়া কালে ভাবতেন না আল্লাহ জানে যে তুমি হন পাইতে না কিন্তু মনে রাখো মেইন টাইমে আমার যে সিজদা দিছো যৌবন কালে যে ইবাদত করছো যৌবন কালের ইবাদত আল্লাহু আকবার একটা যুবক যদি মুড়া তাজা উসালাম বা হয় এই বেটা যখন সিজদা দেয় ফেরেশতারা ক্যামেরা মারে ফেরেশতারা ক্যামেরা মারে আর আল্লাহ কো দেখ তোরা যা না করছিলি দেখ বান্দা কি বডি দিছি কি স্বাস্থ্য কি শক্তি এরপরেও কপালটা লাগাই দিছে গোলাম হয়ে গেছে বান্দা আমার সামনে ফেরেশতা সাক্ষী থাক বান্দার জীবনে গুনাহ maaf করে সুবহানাল্লাহ এই এত বড় বডি এত এটা সেরো মানছে আনে বক্তব্য যত শেয়ার দিন লাগে কি কইছেন দি কারবারটা আমি কি আছে এন্দা খালি বালি দিছি ফালতা খালি ব্যাগ কান্দা পরে পছন্দ গাড়া মানুষটা আমার দিকে লক্ষ্য না গো হ্যাঁ এইটা দিব কারে জানো যা গর ফেট মেট ফিডে মিডে ব্যাক প্যাক লোকে মোড়া পেট্রোল মানুষ বুকে আরেকবার আন না পেট্রোল মানুষ খারাপ না যে পেট্রোল মানুষ যারা আছে এরা বলে শুবে পেট্রোল মানুষের মানে কুবগা এরা দেখবেন দরজা খুলতে বলা শিক্ষারীরা দরজা খুলবো ধাক্কা দেরি লাগে না ফেরদা গোতা মারে দরজা খুলে দেয় ধাক্কা দেওয়ার জরুরি নাই ফেরদা গোতা দেরি খুলে দেয় মুসলমান আমার কথা হইলো মেইনটেইন আমরা বাবা যুবক আল্লাহ থেকে শুরু করেছেন একটা বডিওয়ালা যুবক যখন আল্লাহর সিজদা দেয় কি ফায়দা যে কি লাভ যে আমি বুঝাই কিবা আমি যে কিবা বুঝাই আরে বুড়া হয়ে গেছ না নে শেয়ার দায় নামাজ পড় না কেন দরকার কি কারণ মেইনটেইন কাটাই গেছুন না মেইনটেইন সিদ্ধা দিছুন বুড়া হয়ে গেছুন বাতি পুরুন দিলের মধ্যে যে এরা দায় নেরা হারি মসজিদে দাঁড়ায় থাকে আল্লাহকে সমান সব দে মসজিদে যাওয়ার সব দে সুবহানাল্লাহ মসজিদে যাওয়ার সব দে কারণ তুই মেইনটেইন তো আমার গর্বে কাটাইছো আর আমরা কে রে জীবন জীবন সব শেষ করে দা বাপ হনা ঠান্ডায় মোর বই বেটারে বাড়াই দিছে এক্সিলার লাগিয়া বাড়াই দিছে টুবলাটা নিয়ে বাড়াই দিছে এই বেড়া কোন এই ঠান্ডার মধ্যে পাইতি কি অসুবিধা গরম পানি এই জায়গা এই বেটারে বাড়াই দিছে সিলার লাগিয়া এটা সিলার লাগিয়া বাড়াইছে না কাশে অসুবিধা কথা কই না কেন পুতের বড় অসুবিধা সবই অসুবিধা সবই মনে মনে আছে কয় লাইলেন না তো সুবহানা তুমি মসজিদে মরবা খারাপ পান না আমার কথাটি মনে রাখবেন বাবা মনে রাখবেন এই পুরা বেড়া ঠান্ডার মধ্যে কি করবো কোন আর বাজারে সুন্দর করে বিস্তারা বাপ যাবে ছেলে তুমি কও আব্বা তোমার জান লাগতো না তোমার প্রতি আমি চাইতাছি কারণ আমি যৌবন কাল আমি ঠান্ডার মধ্যে ওযু করলে শরীরে বসতো না আমি বুড়া মানুষ আমি বড়িওয়ালা মানুষ আমি আল্লাহর ইবাদত বন্দেগী করাম এই বুড়া বেড়ার ফজরের টাইমে ওযু লাগা বাড়াই দিলে ট্যাঙ্কি পানি কি ঠান্ডা ওয়া থাকে রে বাবা কিরম বুঝুন কি ও হনাটা বাদ দেন এক সময় বলে এরম ঠান্ডার মতন ঠান্ডা মজ্জানে উঠতে দেয় বাইরে যাইবারই বানা লাগতে তার স্পিকারের তলে খেতার তলে স্পিকার নিয়ে আজান দেওয়া শুরু করছে এটা ঠান্ডা তার ওখান নাই মুসলমান ভাইরা আমার এই জন্যই যুবক তোমাকে আমি অনুরোধ করবো মেইন টাইমটার মধ্যে তুমি আল্লাহরে সিজদা দাও এই টাইমটার মধ্যে যদি আমরা আল্লাহরে সিজদা দেই মনে রাখো সিজদা দেওয়ার লগে লগে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবো রে বাবা তাই আমার আল্লাহ তোমাকে দিয়ে দিবে চাইতে হচ্ছেন এই যুবক কি লাগে তোমার লাগে কি রে বাবা যুবক তুমি যেটা লাগে তুমি এতিমের মতন বেঁচে ঘুরো একটা
সেরি যদি রাস্তা ধরে 20টা যুবকে দেখুন যে এতিম সাজে 5 ভাই এতিমের মতন করে হুদাই করে আচ্ছা তুমি ঘুরো কে হুদাই এতিম এই ওখানে গেলাম এতিমের মতন করতেছে তুমি এতিম না তোমার থেকে দামি কেউ হয় না তোমার আঙ্গুলও ধরে জান্নাতে যাবে ছেলে যার স্ত্রী তোমার আঙ্গুলও ধরে যাবো সুবহানাল্লাহ কয় না বেটেনের আঙ্গুল ধরে বেড়েন জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার সিস্টেম হলো স্বামীর আঙ্গুল ধরে স্ত্রী জান্নাতে সুবহানাল্লাহ বেটেনে হুনবো আর আল্লাহ কোন সুবহানাল্লাহ চিল্লায়া কোন সুবহানাল্লাহ আমি তোমারে কইতেছি যতগুলি যুবক আছো পাও দইলা কইতেছি তুমি আমার কলিজার টুকরা আমি তোমার অত্যন্ত ভালো ভাই কারণ যুবককে আমি ভালো পাওয়ার কারণ এরকম জায়গা নাই বর্তমানে এখন আমার চিনে না আরে ব্লাইডের মধ্যে একদিন যাইতেছি একটা আমার চিনে এরা সামনের থেকে সিট বাদ দেয় আমার লগে বসে আমার লগের ধরে উড়াই এনে হেনো দিছে বইয়া হাইরা মাশাআল্লাহ প্রায় 800 টাকা খাওয়াছে এর খাওয়ানি দেখে মনে মনে ভাবতেছি সিট তিনটা তাই না আরে লোকটা যেমনটা বসে ভাবতেছি এটা উড়াই দিতাম আরেকটা আছে নাকি বই তুই আরো 800 খাওয়াই তুই 1600 খাই মনের ভিতরে এই ফ্লাইটের ভিতরে মানুষ আমার সিনে কই যাবে এই জন্যই যুবক তোমার আমি অত্যন্ত ভালো ভাই তুমি দুনিয়ার কোনো পিছে করো না একটা যুবক আজকের এই মেহফিলের ভিতরে খাড়িয়ে যদি কইতার একটা যুবক আমি হবিবুর রহমান আওয়াজ করতাম না যে তোমার এই ধরনের চুলের কাটিং দিয়ে দেখে হাইরা তোমার এই চুল কাটা দেখে হাইরা কোন সেরি তোমার আই লাভ ইউ কইছে কথা কইলা কে কইছে না আই লাভ ইউ যদি কই আতা হে বলে চলে কই আছে যদি তাহলে তোমার চেহারা দেখে কইছে তোমার যৌবন নালে তোমার টেহা বুঝা চুল দেখে না কই আইরা কইছে কিডারে কইলাম রে রেলের রাস্তা দেখি মাথা বানাই থই দিছে ট্রেনের রাস্তা আমার ওয়াজ খারাপ পাইতাছেন না যুবক ও যুবক শুনে রাখো তোমার কোন বস্তুর দরকার পড়ছে রে বাবা আমি প্রায় এই জায়গার মধ্যে এই কথাটা এই জন্যই বলি যুবক তোমার একটা স্ত্রী লাগে এটা আমিও বুঝি লাগে কারণ সবেরই একটা জোড়া লাগে স্ত্রী লাগে কিন্তু ওখানে একটা লাগে দুইটার কথা কইও না দুইটা কইলে 7 বছর কি ওখান দুইটা কইলে 7 বছর কি জ্বালাটার মধ্যে বলাইছে যে বেটা পড়াইবো এই বেটার 2 বছর যে বেটা বিয়া পড়াইবো এই বেটা কথা বলে 2 বছর আছে না নাই আর যেটি যেটি আগে প্রেম প্রীতি করে বিয়া করে আছে যেটি জেলখানার মধ্যে ঘুরতেছে এডি আছে জেলের মধ্যে বইবে মনে মনে চিন্তা করে সাবার মধ্যে সরা আর কয় কি আর মরার আই লাভ ইউ যে কইছিলাম কথা কোন হাসে না না বিরাট সমস্যা কিন্তু তোমার একটা জীবন সাথীর দরকার আছে কিন্তু আমি তোমাকে একটা পরামর্শ দিয়া যাইতেছি রে বাবা কোন ছেলের লগে তোমার প্রেম করা লাগবে না কোন মেয়ের পিছনে তোমার ঘোরা লাগবে না তুমি যদি একটু ঘুরো রে বাবা আমার মাবুদ আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন গো আমাকে একটা স্ত্রী দিবেন আবিদা সালিহা নেককার রাবিয়া বর্ষির মতন একটা স্ত্রী দিবেন যে স্ত্রীরা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি জীবনে দোয়া করছে কথা কই নাকি জীবনে দোয়া করছে একটা মানুষে দোয়া করছে না আল্লাহটা খারাপ পান না আমার কথা আইনা যদি মুনাজাতের মাধ্যমে দুই হাত নফল নামাজ পড়ে যদি আল্লাহরে কইতেন আল্লাহ আমার একটা স্ত্রী দিবা আবিদা সলিহা নেককার যে স্ত্রীরা বিয়ে করার পর আমি মানুষটা জান্নাতে যাবে ভাই কেউ দোয়া করছে দোয়া করতো কে কার মার যে লাগে তুমি কি আই লাভ ইউ কইতাছো তোমার লজ্জা রাখার দরকার তোমার শরম রাখার দরকার তোমার কি ইজ্জত শরম নাই তুমি যে আরেকবার ছেড়ে আই লাভ ইউ কইয়া তুমি ফড়ায়া হায়রা পান খাইতাছো হ্যাঁ তোমার পান খাইতাছে এর আঙ্গুল ধরতাছো এর আঙ্গুল ধরতাছো তুমি উজিনা কর যেটা করতাছে এটা উজিনা কর এর পরে যদি তোমার ভিতরে যদি না আয়া হায়রা বিয়া শাদী হ মিছা কথা কইতাছি না বাবা দুইটা পাও ধরে কইতাছি কুতার কসম খায় কইতাছি ভালো মতনে বুঝুন যে এইটা উজিনা কিসে দূর এটা খোলাম আমি বারে বারে আনি করলাম আওয়াজ কথাটা বুঝতে শুন আমি কি আগে বললো কোনো হিংসা আছে কি আমার দুশ্মনী আছে লেনদেন আছে আমি দুটা পাও ধরে কইতাছি এই ধনুটা জিনা কর
বিয়ার আগে যদি এরা অবৈধভাবে প্রেম প্রীতি করছে, আই লাভ ইউ কইছে, বাইকের পিছু উড়াইছে, এইভাবে করছে, এরপরে যদি বিয়া হয়ে গেছে, দুইজনের মধ্যে তওবা তাসিল বা মাপ চাইছেন আল্লাহ তাআলা, আল্লাহু আলাম, আল্লাহ জানে, এরপরে কোন এই দুইজনের মিলাপিতির ভিতরে যেগুলি সন্তান দুনিয়ার মধ্যে আইবো, ব্যক্তি বাসকান্দি হুজুর হইব না, আব্দুল কাদের জিলানী হইব, তেরোটা না 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 না, খারাপ পাই না যে বাবা। এই জন্য আজকে মুসলমান লাঞ্ছিত, মুসলমান লাঞ্ছিত যে হওয়ার কারণ এই জন্য। তোমার কি শরম লাগে না? তুমি কার মারছি আরে পাশে উড়াইছো বাঘের পাশে? তুমি কার বাঘের পিছে উড়াই লয়ে গেলা? আরে বাঘের পিছে তুমি যে উড়াইলা, হন আর হন বড় ভাইয়ের হালিরে উড়াইছো, এটা তো বেশি না? না রে বাবা, নিজের আপন শ্বশুরও যদি নিজের ভূতের বউয়ের বাঘের পিছে উড়াইলে কোন জায়গাটা যা, মনে রাখবেন যদি আন্যের লগে খালি যদি ভূতের বউয়ের বা টাচ হয়ে যা, আন্য একটা জিনা করে কাতারের মধ্যে নাম পড়ে যাবে। নাউজুবিল্লাহ জুরে কো। আরে আন্য ভূতের বউ নিজের আপন মার মতন এই বেডির লগে যদি টাচ হয়ে যা, তো তুমি বড় ভাইয়ের হালি রে তোমার শোনো এর লয়ে বাঘের পিছে যাও, বাঘের তোমার টাকা খারাপ হয়ে যা। কথা কয় না কে? বাঘের মাথা খারাপ হয় না? না কি গো, আমি কি খারাপ কইতেছি কথাটা? এরপরেই তো কারেন্টের কোড়ার মধ্যে গ্যাপ আছে। এ আছে মনে মনে বড় ভাইয়ের হালিতে উড়াই আছে, দোয়া করে আল্লাহ গাতা গোতা রাস্তা কইতে হয়। কপাল পড়া যুবক, কি সব দিবা তুমি আল্লাহর কাছে, কি পা দিবা? হ্যাঁ, আর আমরা থেকে দোয়া করি, এত স্পিডে চা দেখ লেডিস কি স্পিডে চাইতাছে রে, আর এটা দোয়া করলে কাম হবো, গিয়ার তো পাশে ব্যাগটা গিয়ার দেখা পাশাতে দিতেছে, এটা তো 120 উঠে কারেন্টের ঘোড়া খাইবো। সলমান মনে রাখবেন, এক যুবকে বাইক চালায় যাইতাছে, এই যে নম্বর জ্যাকেট পিন্ধো না, খোলা দেখে সিন খোলা দেখে স্পিডে চালালে জ্যাকেট এটা করে না গো, আল্লাহ কথা কয় না, জ্যাকেট এটা করে না, পাঁচটা জ্যাকেট এরকম লাগেছে দেখিয়া রাগের ঠেলা নামবে হাইয়া জ্যাকেটটা খুললে হাইয়া উল্লা পাইবা হয়েছে, মানে এইটারে দিছে পাঁচবার, তখন তুমি চাপ তো বসে আরামে যাইতেছে, মানে জ্যাকেট আর বাইরে না, আধা রাস্তা দিয়ে হাইয়া হাত তোরলে উল্টাটা বুড়ো খেতে বসে, বুড়ো খেতে যখন বলছে কামলা বাটান দেখে করে কি ছেড়া অ্যাক্সিডেন্ট হয়েছে, দূর হয়ে যাচ্ছে, আয়া হাইরাতে হেঁটে টান্না উড়াইছে, টান্না উড়ায় টানের মধ্যে দেখে একটা একটা কি স্যার হগলে দেখলাম বাইকের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মাথা তো ঘুরিয়ে পড়ছে। কথা বলে মাথা ঘুরছে না জ্যাকেট উল্টা ভাবেছে, এই কথা বলে মাথা ঘুরছে না জ্যাকেট উল্টা ভাবেছে, জ্যাকেট যে উল্টা ভাবেছে এটা তো জানে না, ওহন মাথার লগে মিলাল জ্যাকেট, জ্যাকেটের বুতাম হলো পাঁচবার, একটা কহ কি করা বলে কাম কর, হগলি তো ঘুরছে মাথাটা, গাড়ির মধ্যে একটা ভাড়া দেয় মাথাটা সেটা করে, যখন গাড়ো ভাড়াটা মাথা সেটা করে ভাই মাথা করছে না জ্যাকেট উল্টা ভাবেছিলাম, উল্টা চললে এই যেরকম পাড়া কাম লাগবে, কথাটা বুঝছো, এই যেরকম পাড়া কাম লাগবে। মুসলমান ভাইরা আমার, এই জন্যই বলি প্রত্যেকটা বস্তু কার কাছে চাইবেন? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আপনি বিয়ে শাদী করছেন বাবা, একটা সন্তানের দরকার, প্রত্যেকটা মানুষের আপেক্ষে একটা সন্তান লাগে, যেরকম লাগে না নাই? এই যেরকম লাগে না নাই? এই সন্তানটাও আপনি চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার আল্লাহ শিখায় দিয়েছেন, বান্দা শোন শোন, মুনাজাতের মাধ্যমে বান্দা তুই আমার কাছে সন্তান চাইবি, রব্বি হাবলি মিনাস সালিহিন, কারণ এই দোয়াটা বেশি বেশি ইব্রাহিম নবী করত। কোনদিন চাইছুন? চাইছেন না? চাইতেন কি? আরে মুসলমান, সন্তান দেব আল্লাহর কাছে চান, একটা সন্তান দুনিয়ার মধ্যে আসছে, ভালো একটা নাম রাখেন। ও মুসলমান, প্রত্যেকটা বস্তু যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আজকে আপনার আমার এত মর্যাদা, এত
সম্মান, এত ইজ্জত একমাত্র মুসলমান গো। শুনে রাখেন বাবা, এই সম্মান ইজ্জতটা পাওয়ার কারণটা হলো পিছনে একটাই কারণ। এই কারণটাই হলো, আমার সাথে পড়েন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এলাকার যুবক, ও এলাকার মুরব্বি বাবা, আমার নবী গো, মায়ার নবী, এমন একজন নবী থাকার পর, এমন একজন নবীর উম্মত হওয়ার পর আজকে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আছি রে বাবা। যদি আমার নবী, আমার আপনার নবী, এমন নবী, অন্য নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিল উম্মত হওয়ার জন্য, আর আপনি আমি দোয়া করি নাই রে বাবা। আপনি আমি বিনা দরখাস্ত, বিনা দোয়ায়ে বিশ্ব নবীর উম্মত হিসাবে এই জমিনের মধ্যে আসছি। বলেন সুবহানাল্লাহ। এত দাম, এত মর্যাদা, এত সম্মান, ইজ্জত একমাত্র নবীর খাতিরে। কিন্তু মুসলমান, আজকে আপনি কালিমার জন্য কষ্ট করেন নাই, দিনের জন্য কষ্ট করেন নাই, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করছে রে বাবা। এই কালিমার জন্য বাবা কত বন্ধন শহীদ করলো, এই কালিমার জন্য পাথর খাইলো, এই দিনের জন্য কষ্ট করলো। এবার আপনারা কোন, ওই নবীর উম্মত হওয়ার পর এই দিনের খাতিরে, এই কালিমার খাতিরে একটা থাপ্পড় কোন জায়গায় খাইছেন কি? জোরে করে খাইছে? কোন জায়গায় একটা থাপ্পড় খাইছো? কেউ এনেরে নেগলেক্ট করা করছে, কেউ এনেরে ঘৃণা করছে না, একমাত্র নবীর খাতিরে। কিন্তু নবী আমার কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন গেল, কাফির বেঈমানেরা বুঝে নাই। কাফির বেঈমানেরা না বুঝিয়া কি করলো রে বাবা, বিশ্ব নবীকে অত্যাচার শুরু করে দিল। কেউ ওই নবীজিরে জাদুকর বলে গালি দেওয়া শুরু করলো। আল্লাহর নবী এমন একজন নবী, আমার আল্লাহর নবী কেমন নবী বাবা, কি দিয়ে বোঝাইবো? কারণ আল্লাহর পরেই যার সম্মান। সুবহানাল্লাহ। নবী আমার কেমন সুন্দর, সুন্দরের কথা বলতে গেলে তো আরো লম্বা হয়ে যাবে। সংক্ষেপের ভিতরে একটা উদাহরণ দিতেছি রে বাবা। নবী আমার সুন্দর, কেমন সুন্দর জানেননি? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদিন আমার হাতে থেকে একটা সুই হারায় গেল। সুই মানে বুঝছেন তো? আমার হাতের থেকে একটা সুই হারায় গেল। টাইমটা ছিল ঈশার নামাজের টাইম। আমি তালাশ করতেছি, সুই পাইতেছি না। আমার ঘরের ভিতরে তো চাকিও নাই, আমার ঘরের ভিতরে তো আগুনও নাই, আন্ধার ঘর। এই আন্ধার ঘরের মধ্যে যখন সুইটা আমার হারায় গেল, আমি সুই তালাশ করে সুইটা পাই না। কিন্তু মনে মনে ভাবছি, ঠিক আছে আমি দাঁড়ায় থাকি, ঈশার নামাজ পড়ে গো রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার ঘরের মধ্যে ঢুকবে, এরপরে আমি সুই তালাশ করব। ঈশার নামাজ পড়ে গো বাবা, ঈশার নামাজ পড়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে ঢুকছে, নবীর শরীরের থেকে যেটা ফসল আসছিল, নবীর শরীরের থেকে যেটা সৌন্দর্য আসছিল, মা আয়েশা বলে আমি সুই তালাশ করে পাইলাম, সুইয়ের ছিদ্র দিয়া সুতা লাগায়া দিয়েছি। আরো জোরে। নবীর শরীরের যেটা ফসল সুতি আছে, এটাতে আমি সুইও পাইছি, সুতাও লাগাই দিছি। তাহলে আল্লাহ নবী কিরম সুন্দর আছে। আর এই নবীরে এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য জাদুগিরি করে গালি দেয়। কিছু মানুষ মিটিং করলো, ইতিহাস লম্বা হয়ে যা, আমি লম্বার দিকে যাইতেছি না রে বাবা, সংক্ষেপের ভিতরে আলোচনাটা করতেছি। ইতিহাস লম্বা হয়ে যা। নবীজিরে যখন সবাই জাদুগিরি করে গালি দেওয়া শুরু করলো, গালি দিতে কিছু মানুষ একত্রিত হয়ে কি করলেন জানেননি? কিছু মানুষ একত্রিত হয়ে বলছেন, কি হবো, মক্কার জমিনে আমরা থাকবো না, আজকের থেকে সবাই মিলে একটু পাহাড়ের গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। বলে কেন? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সামনে কেউই বইল না। বলে কেন? বলে কি জানি কই রে, আর মানুষ বাপ দাদার ধর্ম ছাড়ে, মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যা, মানুষ খালি কালিমা পড়ে আল্লাহ কি জানি কো। বলে কি করবো? বলে পাহাড়ের পাহাড়ের গুহার মধ্যে সবাই পলাইলো বাবা। সব মানুষ যখন পাহাড়ের গুহার মধ্যে পলাইলো, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে রাস্তার পাশে একটা বুড়িমা বসে আছে। ভালো করে বোঝেন, কি বসা আছে বাবা?
একজন বুড়িমা বসা আছে, সব মানুষ পাহাড়ের গুহাত গেল, এই বুড়ি বাবা পাহাড়ের গুহাত যাইতে পারলেন না। বুড়ির সামনে একটা বিশাল বড় টোপলা পড়ে আছে, ওই টোপলাটা তুলে দেওয়ার মানুষ নাই, এই জন্যই বাবা ওই বুড়িমা দাঁড়ায় আছে। আল্লাহর নবী গিয়া দেখলেন বুড়িমার সামনে টোপলা, ডাক দিয়ে নবী বলতেছেন, বুড়িমা কোথায় যাও? বুড়িমা ডাক দিয়া বলে, হে ভাই, ডাক দিয়া বলে, হে ভাই, তুমি কি টের পাও না? বলে কি? বলে মক্কার জমিনের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা মানুষ জাদুগির, জোরে কোন নাউজুবিল্লাহ, হবে লাগতেছে জাদুগির, নাউজুবিল্লাহ। বুড়ি কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে আমরা সব মানুষ পাহাড়ের গুহায় পলাইতেছি। আল্লাহর নবী তো সামনে দাঁড়ানো, নবী বাবা কিচ্ছু বললেন না। নবী আমার ডাক দিয়া কয়, বুড়িমা কোনদিন কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে দেখছো? বুড়িমা কয়, কি কও? এরে দেখবারই চাই না। আমরা বলে তো লগে লগে কইতাম যে ডাকতে ফেলাইয়া দেখেন, কথা কোন আছে না নাই, মানে আমরা যে তার রাগ আর কি, আমরা যে চরিত্র রাগে ঠেলা করলাম না, লোকের দাঁত ফেলাই দেন, কথা কোন আছে না নাই। নবী আমার ধৈর্য ধরে দাঁড়ায় কয়, কলে কেন? বলে কেন? বলি এই জন্যই দেখতে চাই না, দেখলে এই মানুষের কলিমা পড়ে মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ কোন? বলে এরা দেখতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বুড়িমা তাইলে কেন বসে আছো? বলে বসে আছি, এই গাট্টিটা তুলে দেওয়ার মানুষ নাই, কেউ যদি আমাকে তুলে দিত তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে আমিও পাহাড়ের গুহায় পলাইতাম। নবী বলছেন, বুড়িমা পাহাড়ের গুহাত যাইবা তুমি বুড়ি মানুষ, একটা কাজ করো, এই গাট্টিটা আমার মাথায় দাও গো, আমি তোমাকে পাহাড়ের গুহা পর্যন্ত আগ বাইরা দিয়ে আসি। এত কিছু করার পরে নবী কো মাথার মধ্যে আমারই তুলে দাও। বুড়িমা কয়, ঠিক আছে তুমি মানুষটা বলো, কিন্তু এই লাই যে আল্লাহর নবী বুড়িমা জানে, জানে? মাথায় তুলে দিল। শর্ত হইলো বাবা, কোন দিকে যদি আপনি যাইতেন, এটা হলো মাসলা, কোন জায়গায় যদি আপনি যাইতেন, স্ত্রী পিছে থাকা লাগবো, আপনি আগে থাকা লাগবো। স্ত্রী আগে থাকা হাঁটাবা, আপনি পিছনে থাকাটা শর্ত না। কিন্তু বুড়ি মানুষ গো, পইরাও যাইতে পারে, বুড়ি মানুষ পইরাও যাইতে পারে, মুরব্বী মানুষ। নবী বলছেন, বুড়িমা তুমি একটু সাইডে সাইডে আগে আগে যাও, আমি তোমার টোলা খানা বাইরে দিয়ে আসি। এবার আগে আগে বুড়িমা যাও, পিছনে পিছনে এক সাইডে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতেছে। কষ্ট করবার ভাই হুজুর, আমরাও পাইলাম নইলে, আমরাও তো টুকলা টুকলা মাথা ফেলে আগুয়া দিলাম বলে, হ্যাঁ আমরা পাইলাম নইলে, কারণ আমরা যে চরিত্র, আমরা হইলে টুকলাটা মাথা তুলে বুড়ি মারে আগে কইতাম তুমি যাও যাও যাও, আর আমরা পিছে পিছে কথা নাকি, হ্যাঁ রে মাশাআল্লাহ, ছায়া দেখতো মাশাআল্লাহ, টুকলাও নাই মানুষও নাই, কথা কোন হাসা। কারণ ওহনো যদি স্যান্ডেল হারায় আসা না, হারানা মসজিদে, ওহনো স্যান্ডেল হারায় আসা মসজিদে নাকা সবাই বড় তো নামাজ পড়ে কান্দা কুটতে যাইতে বলা, বাটা স্যান্ডেল লয়ে যাইতেছে। একটা জিগা করলে এত না কান্দা কান্দলি স্যান্ডেল লয়ে যাচ্ছে, করলে জীবনটা মাফ করে নতুন রাইস্টার দিছি, শুরু করে দিছে। আমরা যে খাসল, আমরা যে চরিত্র, মুসলমান ভাইয়ের আমার, পাহাড়ের গুহার কিনারায় গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড়ের গুহার কিনারায় গেলেন। বুড়িমা ডাক দিলেন, মক্কাবাসী মানুষেরা রে, আমাকে একা একা রেখে তোমরা ছোট্ট বাহিরে আসলেন। কিছু সংখ্যক মানুষ দেখলেন, কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে ডাক দিয়ে বলতেছেন, কিছু সংখ্যক একত্রিত হয়ে মানুষের ডাক দিয়ে বলতেছেন, হে বুড়িমা তোমার লগে যিনি দাঁড়ায় আছে রে বুড়িমা, তুমি কি জানো না? বুড়িমা ডাক দিয়ে বলে, আমার একা ফেলে কেন রাখে আসছো? আমি একা একা এই মানুষটার সাথে নিয়ে আসলাম, এই মানুষটাই আমার আগ বাইরে দিয়ে আসলো। মক্কাবাসী মানুষেরা ডাক দিয়া বলে, গো বুড়ি রে, যার বয়ে বলাইছি তার মাথায় তো তুমি টুকলা দিছ। আমি তো এই মানুষটাই তো আব্দুল্লাহর বড় মুহাম্মদ, এর বই তো আমরা বলাইছি, আর তারে লগে করে লই আইছো। বুড়িমা ডাক দিয়া কই, কি কও? এই মানুষটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে হ্যাঁ। একবার নবীর চেহারার দিকে তাকায়,
আরেকবার পাহাড়ের গুহার দিকে তাকায়, ডাক দিয়া বলেন, ও মক্কাবাসী মানুষেরা রে, শুনে নাও, যদি তোমাদের মুখের কথাটাই সত্য হয়, এই মানুষটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়ে থাকে, তাহলে এটা জাদুগির না, জাদুগির না। তোমরা মুসলমান হও বা না হও, আমি বুড়ি কালিমা পরে মুসলমান হয়ে যাইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এমন আখলাক চরিত্র ব্যবহার যদি আপনার আমার থাকে রে বাবা, তাহলে বুঝে রাখবেন আপনার চরিত্র, আপনার মুখের ভাষা, আপনার মুখের ব্যবহারটা এমন সুন্দর হওয়া লাগবে, কালিমার দাওয়াত যখন আপনি দিবেন তখন মানুষে যাতে বুঝতে পারে নবীর উম্মতের মুখের কথা কত সুন্দর। কিন্তু আপনার কলিমার দাওয়াত যে লসমের দাওয়াত, এক দুই দিন যদি সেরা নমাজ না আয়ে রাস্তা থেকে গেল, কথা কোন হাসা কি বেশি বলতেছি নাকি? নিজের ভূতের নামাজের দাওয়াতটা দেওয়ার পারা, নিজের ভূতের একটা বাপ এই মজলিসের মধ্যে, কারণ কবর আল্লাহ ধরবো বাহিরে, জাহান্নামের দরজার মধ্যে বাহিরে যে হুতায়া পরে মারে, যে হুতায়া সেরা নিজে বুহের মধ্যে ফাড়া দিব, এটা আমার কথা না। প্রত্যেকটা বাহিরে বুকটার মধ্যে একটা ফাড়া বা সারান জাহান্নামে যাবে, এই ফাড়া খাই না যায়। এলে গাই ফজরের টাইমে গিয়ে যদি ডাক দিন, এ বাবা আনে ফজরের টাইমে গিয়ে যদি আনে সারারে ঘরের দরজার সামনে খাড়া হয়ে গিয়ে যদি কোন আব্বা 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 ময়না সাম, এটা তো আদরের ডাক নাকি? আনে করেন না জানি কোনটা বুঝলাম না। না না আনে করেন না, ওটা বেলা না, আনে করেন না এটা ওই পাড়া নাকি? কথা বুঝুন না, আদরের ডাক, মহাব্বতের ডাক তো এটাই। আব্বা, একটা বাহে যদি নিজের সন্তানটা ঘরের দরজার মধ্যে খাড়িয়া যদি কয় আব্বা বাবা ও আমার সান ও মাইনা, এরকম বা কুলির মতন ডাক দে, কোন ছেড়া হইতে থাকবো। আর যদি ঘরের দরজা খোলা পা, ধরুন ব্যবসাদি করছে না, ঘরের দরজা খোলা, আনে ঘরের ভিতরে গিয়ে হিতানো বইয়া যদি কম্বলটা হরায়া কপালটার মধ্যে একটা সুমা খায়া যদি বলে আব্বা আমার বাবা আমার ময়না সান, কোন ছাড়া হইতে থাকো যে উঠো বাবা ফজরের নামাজ পড়ি, আমার মনে হয় মূর্খ ছাড়া হলে ফালদা উঠবো। সুবহানাল্লাহ বলে না করছেন কোন বাহে ডাক যদি উঠে, দুই একটা ডাক যদি উঠে হইতে ঘরের দরজার মধ্যে যাইতে তারা তারেলা ধরে আছে, দেখুন যে একটা বা দুইটা ডাক দেয়া তো উঠবি না, গাইয়া থয়া এমনি গাইয়া আছে সারা রাত সেরাও না, আমরা কেন দেখো গাবো না ফটো খিল করা, কথা কোন হাসানা না কেন বাসায় তো খারাপ কে? আনে বাপ হিসাবে কি হয়ে গেছো? আনে বাসায় এত নরম কে? আনে বাসায় এত কটকট কে? স্যার একটা চুল কাটে আয় বসে তেরিং বিরিং করে রাস্তাঘাটে খাইছো, মহব্বত করুন, বাবা কি সুন্দর চুল কাটছো, আরো বর্ষ নেও নেও, আমার ময়না আমার ইজ্জত পারবো, আমার আব্বা স্যার কুড়িটা পাঞ্জাব ভাঞ্জাতা ধরুন, ছেড়া শর্মে করুন, কথা কোন হাসে না নাই? আমি কি বা চুল কাটছি, এরপরে আমার বাহে আমার সুমা খাইতেছে, আরো আদর করতেছে না, হ্যাঁ এটা না করে স্যার দেখেছে রাস্তা দেখে স্যান্ডেল লইছে, স্যান্ডেল লই কি করাছে গেছে স্যার আও খালি কোনো মতন একদিন পারে আরো কাটবাম, কথা কোন হাসে না নাই? ব্যবহার আমি খারাপ বানাইছি, খারাপ বানিয়েছে ব্যবহার আমি এনে খারাপ বানাইছি, আমি এনে খারাপ বানাইছি। মুসলমান তুই ফাও দূরে কইছি আইনে, আমি তুই ফাও সান্না কইতেছি, নিজের আপন ছেলের লগে নামাজের ক্ষেত্রে ভালো ব্যবহার করুন, সুন্দর ব্যবহার করুন, সেরা নামাজ পড়বো তো। আমার একটা ছেলে এইবার এই বছর আনে ধর্ম করতে কাসিমি টাইটেল লই বসে 2 মাস 2.5 মাস আছে ইনশাআল্লাহ, দারুল উলুম দেওবন্দ ভারী করব ইনশাআল্লাহ, আনে দোয়া আছে দেখিয়া আমার ছেলে দারুল উলুম দেওবন্দ থেকে ইনশাআল্লাহ ভারী করে এই বছর আইবো। সুবহানাল্লাহ তো কইলেন না, কারণ ছেলে আমার না, আমারটা তো আমি সুবহানাল্লাহ কইলেন না, কথাটা বুঝছুন? মাঝে মাঝে আমার নাম সিদ্দিক সিদ্দিক হয়ে যাতেও তার হয় না। এমনি আবার মুকাম্মল 11 বছরের মধ্যে মুকাম্মল সারা 30 পারা কোরআনের হাফিজ হয়ে গেছে, আর হাফিজের মতন হাফিজ। এরপরে আবার ইনশাআল্লাহ এই বছর মুক্তি আনা দেব। ব্যবহার ভালো করুন না, আমার মনে হয় আমার আগে সালাম দেবারই না, যতবার ফোন মারে সালাম আমি আগে দেই, হ্যাঁ দিবার লাগে রেডি হয়ে থাকলে আমি আগে দেয়া লাগে, এক লোকে দেয়া লাগে সালাম দেয়া লাগে। এখন আমরা তো ভাবি যে সর্বনাশ, পুতেরে সালাম দেব, শিক্ষা দিন না। আমি কোরআন থেকে শুনানি পুতেরে আসসালামু আলাইকুম, বাবার পুত আল্লাহু আকবার, আমার কলজের টুকরা এটা, কারণ আমার পুতে আমার জান্নাত নিব, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা হলো মাতবরি বেশি বাহাদুরি করি, 2-3টা সারা যদি কেরালাতে হয় ওইটা হলো বই বেড়া রাখো চা, তুই আগার লেখতে থাক না, খাই চা
মানে এমন তার বাহাদুরি আলাপের ডঙ্গি বেলে 10,000 20,000 30,000 টাকা হইব মনে মনে আছে দোয়া করে আরেকটা ওলি ওটারও পড়াই দেন কথা কোন আছে না নাই খারাপ পান না আমার কথা আনে যা আদর হিক শুননা এরো না আনে আদর জানুন নামাজ আল্লাহ জ্ঞানে মহাব্বতের ডাক দিলেন না কিসে ও গামছালা ভাই ও বেশাব করবো আমার দেখা যায় না বছরে উঠে যেতেছেন বোঝা গেল আন্নার ভূত কেরালা কথাটা বুঝছেন না নাই আনে যা আদর জানেন না আমি পয়েন্টটা শেষ করে দেই নামাজের লাগানের মুক্তা আদরে ডাকাইছে না নামাজের লাগানের মুক্তা ছেলের বালা ডাকাইছে না এই ছাড়া যেদিন কেরালা তাহা 20,000 30,000 টাকার দরকার ঈদের সময় যখন 10-20,000 টাকার দরকার সত্য করে কইছেন না ওইটা মানে ফোনটা কি কই না কি কই নাকি টাকা দিবি না গাড়ি থইয়াম আরে না এটা ফোন মারে হুদাই করবে করে বাবা তোমার লাগে আমার কই যা তুমি না লেই দিত না আমার আমি বাবা মানে হুদাই টেহা কারা পাইনা যাবা হাসানা কইতাছি আমি হাসানা কইতাছি এই কামখানি নামাজের লাগে করো আল্লাহ কো বান্দারে তুই যে এরকম আমারে সিজদা দিবার লাগে তুই মেহনত করতেছ তোর প্রত্যেকটা মেহনত বাপ হিসাবে ইবাদতের মধ্যে ভরে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুই যে মেহনত করতেছ তোর পুতেরে কই দিবি আমারে সিজদা দিবা মনে রাখিস সমাপনটা আমি আল্লাহ দূর করে দেব তো করুন না একটু করুন না ফুট যে কি জিনিস ফুটটা যে কি জিনিস এই যে একটা উদাহরণ দেই অসুবিধা হইতেছে কেন ফুট যে কি জিনিস এটার একটা উদাহরণ দেই উদাহরণটা এইটার লেগে দিতেছি আজকে যতগুলি হাফিজ আছেন যতগুলি মৌলানা আছেন যতগুলি কারি আছেন এটা আলহামদুলিল্লাহ আলাদা চ্যাপ্টার এরম কোন এ আছে নাকি জানেন মৌলানা উনি লাগবো আনের হাফিজ উনি লাগবো আনের কারি উনি লাগবো না বাবা একজনে মৌলানা হইছে আলহামদুলিল্লাহ একজনে কারি আলহামদুলিল্লাহ একজন হাফিজ সাহেব আলহামদুলিল্লাহ আন্নে জেনারেল পড়ছেন বিএ পাস এটা আলহামদুলিল্লাহ এটা খারাপ না এটা বাবা আনে ডাক্তার হইছেন এটাও বলা কিন্তু আমার একটা প্রশ্ন হলো এটাই আন্নে 10টা সূরা খালি শুদ্ধ করে শিখুন কয়টা 10টা সূরা 10টা সূরা শুদ্ধ করে শিখুন আর পাক আর নাপাকটা শিখুন হালাল হারামটা চিনুন আর জানাজার নামাজটা কিভাবে পড়ার লাগে এই জিনিস শিখুন আইনেও পড়বেন মসজিদের ইমামতি করবার লাগে সুবহানাল্লাহ আইনেও পড়বেন আনের মৌলানা ও একজনে মৌলানা হইছে একটা ডিগ্রি দিছে আলহামদুলিল্লাহ ভালো কথা আনে খালি পাক আর নাপাক হালাল হারাম যতটুক শিক্ষা করা আইনের ব্যাপার যে আইন মুসলমান হিসেবে অতটুক শিক্ষা কিন্তু এই শিক্ষাটা আবার মেন টাইমে করে নেবো বুড়া হলে ফারা জানা বুড়া বেড়ান দিয়ে জামাতো নিয়ে যায় ফারুন জানা রে বাবা আমি বুড়া বেড়ান দিয়ে জামাতো নিয়ে বহু চেষ্টা করছি 40টা দিন পড়ার চেষ্টা করছি কয়েকটা বুড়া বেড়া নামাটা পড়ছে তো আমি সবক কয়ে দিছি আল্লাহুম্মা ইন্না আসআলুকা বহেলে সবক লই কয় আলুকা উনি বেড়াটা কি করব তো আসুন না যে বেড়া আসো না মারুন যা না কিছু করুন যা এই যে আইছি আল্লাহুম্মা ইন্না আসআলুকা আবার কই কোন আলুকা কোন আলুকা আর আসআলুকা এইটা কবরা লান্দ্রি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইয়্যাকা না'বুদু আমি কই না'বুদু হইলা পাবো ওই না ইয়্যাকা না হ্যাঁ কই ইয়্যাকা না কানা আমি কই ভাই কানা কানা আমারে আবার কত ডাবল কানাই আছে আমি ডাবল কানা তো আছে 40 দিন যাক ওই কানার বন্দিত না যে কানা আরম্ভ করছে নি মুসলমান আয় না বুড়া হয়ে গেলে আয় না বুড়া হয়ে গেলে যায় না আর যদি ও হনকে ওই পরে ছোট ছোট গোলা পান এই কিসে কথাটা বুঝুন খারাপ করেছেন আমার কথা ও মুসলমান 10টা সূরা মুখস্থ করেন কয়টা কইলাম 10টা পাক আর নাফাকটা জানেন হালাল হারামটা বাবা চিনে রাখুন ইমামের কাছে নামাজ করিবেন এবার ইমামে যখন কব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুক্তাদির যদি জানা থাকে তাহলে দেখুন মুক্তাদির অটোমেটিক নামাজের মধ্যে দেখব যে ইমামে যখন কব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুক্তাদি কব হন কব আর রহমানির রহিম ইমামে যখন কব আর রহমানির রহিম মুক্তাদির জানা থাকলে মুক্তাদি অটোমেটিক অন্তরে থেকে আসবে মালিকি ইয়াউমিদ্দিন ইমাম যখন পড়বে মালিকি ইয়াউমিদ্দিন
মুক্তাদির তো জানা আছে বাবা, মুক্তাদির অটোমেটিক অন্তরের থেকে আসবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম যখন পড়বে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মুক্তাদির অটোমেটিক অন্তরের থেকে আসবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আইবো না নাই কথা কোন আইবো না নাই? কেউ যদি একটা গান জানে, হ্যাঁ গান গাইতে বলে হেরা গায় না, হেরা গায় না, তাকে কোরআন তেলাওয়াত করব। ওখানে আমদারে আল্লাহ দেয় না, আমরা খাস পথ বলান, আমরা গাই যে মসজিদের ইমামের পিছে যে খার হইছি কলা গাছ। ইমামে তো নামাজ পড়তেছে, আমি খালি জামেত বন্ধ খার হইছি না, আল্লাহু আকবার। কারণ এটা দেখা দিয়ে দিন যা, আল্লাহু আকবার, দেখা দিয়ে দিন জানা গো, কথা কয় না, এটা দেখা দিয়ে দিন জানা। পরের হানি এই যে খার হইছে যে ঈশান নামাজ পড়তেছে, বুঝছেন না, মসজিদের মধ্যে ঈশান নামাজ পড়তেছে, অনেক মানুষ খার হইছে। হ্যাঁ ও খার হইছে, হ্যাঁ কলা গাছের মতন খার হইছে, তোর কিছু জানে না, তেয়ান যে করতে কই গেছে না গেছে। ইমাম সাহেব যখন সূরা পড়তেছে, ঈশান নামাজ পড় করে না লাইন গেছে মসজিদের ভিতরে, তো লাইন গেলে তো আন্ধার হয়, আন্ধার হয় না, কতক্ষণ লাইন গেলে আন্ধার হয় না, আন্ধার হোক গা, হ্যাঁ যদি সূরা জানা থাকতো তা আন্ধার হয় কি ওই হোক গা, লাইন যে গেছে গা, হ্যাঁ নামাজে ক হ্যাঁ লাইন গেছে গা, নামাজে কই বলছে হ্যাঁ লকটা যার একটা এটা কুনি মার নামাজের কথা কো এক বাড়ি পড়ছে, বাড়ি তো দেনি না আন্ধার হইছে যে এত কোনো ব্যস্ত তত না, কলা গাছের মতন কারোর খালি লাইন গেছে গা, আন্ধার যে চাই আন্ধার কো হ্যাঁ হ্যাঁ মানে কি বুঝছেন তো, লাইন গেছে গা খারাপ পান না। আসুন কথাটা কইলাম, আর যদি হাত ধ্যান থাকতো, সূরা কেরাত জানা থাকতো, কথা বলে সূরা কেরাত জানা থাকতো, মুসলমান ভাইরা আমার এই উদাহরণটাই ভালো করে যুবক যারা আছেন আপনাদের আমি বলতেছি রে বাবা, আপনারা একটু দিন দিয়ে প্রাণ দিয়ে মন দিয়ে শোনেন। কেন আমি বললাম যে জানাজার নামাজটাও শিখে রাখুন? জানাজার নামাজটা এই জন্যই বলছি, আপনি বলেন তো একটা সময় আসবে গো আপনার বাবা মারা যাবে, একটা সময় আসবে আপনার মা মারা যাবে, একটা সময় আসবে আপনিও মারা যাবেন, কেউই তো আর দুনিয়া থাকতে পারবে না। এখন আপনার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর আপনি তো ইন্তজার, আপনার বাড়ির মধ্যে বাবার 4টা ছেলে, এমএ পাস, বিএ পাস, হাই সেকেন্ডারি পাস, আহারে এখন 4টা ছেলের চিন্তা, বাবার জানাজার নামাজ কে পড়াবে? ওগো মুসলমান, 4টা ছেলে থাকা অবস্থার মধ্যে বাবার জানাজার নামাজ পড়াইবার একটা মানুষও না। বাবার জানাজার নামাজ পড়াইবার জন্য ইমামের কাছে গেল। ও যুবক, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি হাই সেকেন্ডারি পাস, কি হয়েছে? জানাজার নামাজটা যদি আপনি পড়াইতে পারতেন তাহলে আপনি দাঁড়ায় যান আপনার বাবার সামনে রাখিয়া, পিছনে কত হাজার মানুষ, এটা আপনার দেখার দরকার না। কারণ বহুতে কয় আমার বাবার জানাজার মধ্যে 10,000 মানুষ হয়েছে, বলে জানাজা পড়াইছে কে? করে ইমাম সাহেব। কি দরকার রে বাবা, জানাজার মধ্যে মাত্র 200-300-400 মানুষ হয়েছে, জানাজা পড়াইছে কে? বলে নিজের সন্তান, আপন ছেলে। কারণ আপন ছেলে যখন দাঁড়ায় জানাজা পড়াবে আর ইমাম সাহেবের জানাজা পড়ানোর মধ্যে পার্থক্যটা দেখেন। ইমাম জানাজা নামাজে দাঁড়াইছে, আপনার কাছে শিক্ষিত মানুষ, আপনার কাছে আমার প্রশ্ন বাবা, ইমাম সাহেব জানাজার নামাজটা পড়ানোর সময় 1 ঘন্টা পর্যন্ত যদি আপনার বাবা আমাকে নিয়ে দাঁড়ায় জানাজার নামাজটা পড়ায় দেয়, আপনি কোন 1 ফোঁটা চোখের পানি ইমাম সাহেবের আসবে কি? জোরে কোন বাবা, আসবে কি? আমারে আনেন, আমারে অত্যন্ত ভালোবাসেন, ও বলবো সব আমার মার জানাজার নামাজটা পড়াইয়া দেন, আমার বাবার জানাজার নামাজটা পড়াইয়া দেন, আমিও দাঁড়াইবো গো, আমিও আপনার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য দাঁড়াইবো। দেখলে ভয় লাগে, সাদা কাপড়, একবার দেখলে আরেকবার দেখবো না, কোন সময় ফটাফট জানাজা শেষ করব। মুসলমান ভাইয়ের আমার অন্তরের মধ্যে মহব্বত আসবে না? জানাজা পড়াইয়া দেওয়া লাগে, ফরজে কিফায়া নামাজ পড়াইয়া দিলাম, কিন্তু মুসলমান মহব্বত আসবে না। এবার আপনার কাছে আমার প্রশ্ন, কোন ছেলে যদি দাঁড়ায়া যা, ছেলে আর বাবার প্রতি কি ভালোবাসা, কি মহব্বত। ও মুসলমান, ছেলে যদি একবার বলে আল্লাহু আকবার বলে বাবা নেওয়ারটা বাঁধবি, ছেলের চোখ মুজিবে না রে বন্ধু, ছেলে তাকায় দেখবে গো
ও গো আল্লাহ, 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইতেছে। আল্লাহ, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা ঘুমাইতেছে। ছেলের মনে পড়ে যাবে আল্লাহ, ইয়াদরের বাবা মানুষের ঘরে ঘরে রৌদ্রের মধ্যে কাজ করে করে আমার পরীক্ষা ফেস দিছিল গো। 2 নম্বর তাকবীর দিবে, নেওয়াজ বাদবে, তাকায় দেখবে এটা মা। মার কষ্টের কথাটাও মনে পড়ে যাবে। প্রত্যেকটা কষ্ট বাবার দিকে তাকায় তার মনে পড়ে যাবে। তার দিলটা বাবা কাঁপা শুরু করা হয়ে যাবে। তার গলার আওয়াজ থেকে যে আল্লাহু আকবার শব্দটা বাহির হবে, এই আল্লাহু আকবার শব্দটার মধ্যে একটা কান্দার ভাব আসবে। কারণ বাবা আর ছেলের প্রতি ভালোবাসা, মহব্বত, এটা আল্লাহ ছাড়া কেউই বুঝবে না। মা আর সন্তানের প্রতি যে ভালোবাসা, মহব্বত, এটা আল্লাহ ছাড়া কেউই বুঝবে না। আরেক বুঝবে মা, আরেক বুঝবে ছেলে। 3 নম্বর তাকবীর দিবে, বাবা তার দিল ফেটে যাবে। কারণ ছায়া দেখবে এটা আমার বাবা, ছায়া দেখবে এটা আমার মা। যে মা আমারে কত কষ্ট করে লালন পালন করলো, আজকের থেকে জীবনের জন্য আমি আর মা ডাকটা দিতে পারবো না, জীবনের জন্য আমি বাবা ডাকটা দিতে পারবো না রে যুবক। ও এলাকার মানুষ 4টা তাকবীরটা দিবে, আল্লাহু আকবার বলে বাবা ডাকতে কিন্তু আল্লাহরে দিতেছেন। আল্লাহ সবের থেকে বড়। 4টা তাকবীর দিয়ে সালাম এইদিকে দিল, সালাম এইদিকে দিল। দেখবেন যে ছেলেটা বাবা মার জানাজার নামাজ পড়াইবে, তার চোখের দিকে আপনি লক্ষ্য করবেন, চোখ থেকে পানি গালবে বাবা, পড়বে কিনা। চোখের পানি গালবে যখন শুরু হয়ে যাবে, রুমাল দিয়ে চোখের পানি মুছবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনে রাখ, আমি আল্লাহরে ডাকছো, আমি আল্লাহ সবের থেকে বড়। আমি আল্লাহরে ডাকার পরে তুমি কেন কাঁদছো? তোমার বাবা মার জন্য। শুনে রাখ রে বান্দা, শুনে রাখ, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কিন্তু এরা সন্তান বাবা পড়াইতে লাগলো। এইবার কবরে নামাইবে, বহু জায়গার মধ্যে আপনি লক্ষ্য করবেন, বহু ছেলে উপরে দাঁড়ায় থাকে, চাচা কবরে নামে, অমুক কবরে নামে, অমুক কবরে নামে। না 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 না, কবরে নামেন। সন্তান যারা আছেন আপনারা কবরে নামেন, আপনারা কবরের মধ্যে নামেন। বলে কেন বলছি? কবরের মধ্যে আপনারা এই জন্যই নামেন, সন্তান বাবাকে নিয়ে যখন কবরে নামবে, মা কি নিয়ে যখন কবরের মধ্যে নামবে, এইখানে একটা ঘটনা আছে কবরের মধ্যে। কবরের মধ্যে ঘটনাটা হলো, ও দাদারা, একজন উঠে আসে, 2 জন উঠে আসে, লাস্ট টাইম কয়জন কবরে থাকে? জোরে বলেন বাবা, কয়জন থাকে? একটা মানুষ কবরে থাকে। এটা অপরে থাকলে মহাব্বত আসে না, আর নিজের ছেলে থাকলে মহাব্বতের দিকে লক্ষ্য করো। অপরে থাকার পর একটা কাজ করা লাগে, ওই কাজটা সবাই করেন না, সবাই জানেন কি কাজ। যে কাজটা হলো, 3টা সাদা কাপড়ের ভিতরে থেকে দেখবেন লাশখানার মধ্যে ধরে, মুখখানার মধ্যে ধরে, প্রত্যেকটা মুখ দেখবেন কেবলার দিকে, করে না নাই? জোরে বলেন বাবা, করে না নাই? এই যে অপরে ধরবে, মুখ ধরবে, কেবলার দিকে ঘুরাইবে, আস্তে না লাহে দিলেও সেও নিজে বুঝবে না, কারণ কবরের থেকে ওড়া লাগে। কিন্তু এই জায়গার মধ্যে যদি নিজের ছেলে বাবার মুখের মধ্যে যদি হাত দেয়, নিজের ছেলে মার মুখের মধ্যে যদি হাত দেয়, বাবার মুখে হাত দেওয়ার লগে লগে ছেলের হাত লাগবে গালে, অন্তরের মধ্যে বাবা একটা ধাক্কা লাগবে। ছেলের মনে পড়ে যাবে, গো আল্লাহ, আমার বাবার মুখের মধ্যে আর জীবনে হাত দিতে পারবো না, গো আল্লাহ, আমার মার মুখে আর হাত দিতে পারবো না। দেখবেন মনে পড়ে যাবে, গো আল্লাহ, ইয়াদরের বাবার মুখের মধ্যে ধরলাম, এই বাবার এই মুখখানা দিয়ে আমার গালের মধ্যে চুমু দিয়েছিল। আস্তে আস্তে করে মাথাটা ঘুরা দিবে গো।
অন্তরের মধ্যে তার একটা ধাক্কা লাগবে, কান্না শুরু হয়ে যাবে। এবার কবরের থেকে সন্তান চোখের পানি নিয়ে উঠলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর বাবা মার জন্য কবরে থেকে কান্না নিয়ে উঠছো, চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোর মা বাবাকে কবরের মধ্যে জান্নাতে বিছনা বিছায়া দিব। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই ছেলে আমি পাস এতটুকু শিক্ষা আপনি করেন ও মুসলমান, আর 5 ওয়াক্ত নামাজটা কায়েম করেন। কেন বলছি কথাটা বাবা, বলার কারণটা হলো, কারণ বাবারে, বাবা যার নাই, মা যার নাই, আপনি তো বুঝতে পারেন, আপনি ছাড়া কেউই বুঝবে না বাবা মার বেদনা কেমন, বাবা মা কেমন একটা দামি ডাক, বাবা মা কেমন মহব্বতের ডাক। যার নাই সে বুঝতে পারে, যার আছে বাবা থাকলে দাম দেয় না। বাবা মা যাদের নাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে আপনি বাবা বাবা বলে ডাকবেন, মা মা বলে ডাকবেন, আপন বাবা মার মতন জীবনেও হয় না। এই যে আমি 28 তারিখে আসলাম, 28 তারিখে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি রে বন্ধু। 28 তারিখ আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি। এর আগেও আমি আমার মাকে নিয়ে কাবা ঘর তওয়াফ করছি। বাবা 5টা মিনিট উঠবেন না, আপনার পায়ে ধরছি, 5 মিনিট সময় দেন। এই হাতটা দিয়ে কতবার কাবা ঘর ছাড়ছি আল্লাহ ছাড়া কেউ জানে না। মাত্র বন্ধুরে আমার 28 তারিখে আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি। হয় 1 মাস 32 দিন বা 33 দিন হইল, এখনো 40 দিন হয় নাই আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি। কিন্তু মনে পড়ে গো, মাকে নিয়ে যেমন ভাবে কাবা ঘর তওয়াফ করেছি, যদি বাবা থাকতো রে, বাবাকে নিয়ে আমি এমন ভাবে কাবা ঘর তওয়াফ করতাম, কিন্তু নসিবে নাই, আমার বাবাও কবরে চলে গেল। এই জন্যই যাদের বাবা চলে গেছে, যাদের মা চলে গেছে, কি দিবেন? দেওয়ারও তো কিছুই নাই। কি দিবেন আপনি আজকে? দেওয়ার কিছুই নাই। এই জন্য আপনার কাছে আমি অনুরোধ করি, যদি পারেন ওই আদরের বাবা মা কবরে শান্তি থাকার জন্য, এদের রহমত ফেরত কামানোর জন্য, এদের জন্য আপনি কি পারবেন আল্লাহর এই ঘরটা বানিয়ে দেওয়ার জন্য 1 কুইন্টাল রড বাবা আমার জন্য আপনি দান করবেন? আমি দিল খুলে দোয়া করব, আল্লাহ যাতে আপনাকে হায়াতে তয়্যিবা দান করে, আপনার বাবা মাকে মাফ করে, দুনিয়ায় জীবিত থাকলে হায়াতে তয়্যিবা দান করে, আপনার নসিব যাতে কাবা ঘর নসিব হয়ে যায়, আপনি যাতে নবীজির রওজা খানা জিয়ারত করতে পারেন। এমন কোন ব্যক্তি আছেন কি বাবা? আল্লাহর এই জান্নাতের ঘরখানা সাত ঢালাই হবে, একটা মানুষ 1 কুইন্টাল রড দিবেন। 1 কুইন্টাল রড চাইছি, আস্তে আস্তে করে দিয়ে দিবেন। এমন কোন মধ্যে মুজাহিদ আল্লাহর বান্দা আছেন কি মজলিস, যে হুজুর আমার বাপ মার নামে আমি 1 কুইন্টাল রড দান করাম, কেডা আছেন? ফটাফট করেন, 5-10 মিনিট আমি দোয়া করে দেন। আসুন বাবা, কি নাম? মুজাম্মিল। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোরআন শরীফের মধ্যে একটা সূরার নাম। আল্লাহ তোমার এক বান্দা মুজাম্মিল হক, আল্লাহ গো 1 কুইন্টাল রড দান করলো, আল্লাহ তুমি কবুল করো। মুজাম্মিল হকের জান্নাত কবুল করো, মাথা ভিতরে মাফ করো, উড়ুন নিয়ে যা বাবা 5টা মিনিট। আল্লাহ মুজাম্মিল হক আল্লাহ তুমি দিনদার ইমানদার নেকদার বানায়া নাও, ওনার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ জীবিত থাকলে হায়াত দাও, মরে গেলে জান্নাত দাও। আল্লাহ মুজাম্মিল হক রে তুমি কাবা ঘর তওয়াফ করাইও। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন আব্দুল জলিল সাহেব, আল্লাহ গো 1 কুইন্টাল রডের পয়সা দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল জলিল সাহেবের জান্নাত কবুল করে নাও। আব্দুল জলিলের মা বাবাকে মাফ করে নাও। আব্দুল জলিল আল্লাহ তুমি হায়াত তয়্যিবা দান করো। আব্দুল জলিলকে দিনদার বানাও, আব্দুল জলিলকে ইমানদার বানাও। আব্দুল জলিল আল্লাহ মওতের সময় কালিমা নসিব করে দিও। 3 নম্বর কি আছে বাবা? 1 কুইন্টাল রড দিবেন, কি নাম? নাজিমউদ্দিন। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা আল্লাহ নাজিমউদ্দিন সাহেব আল্লাহ 1 কুইন্টাল রড দান করলেন, আল্লাহ তুমি কবুল করে নাও। নাজিমউদ্দিন সাহেবের জান্নাত কবুল করো, নাজিমউদ্দিনের মা বাবাকে মাফ করে দাও, হায়াত তয়্যিবা দান করো, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। ও গো মাওলা রে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সালাম বল শেখ আব্দুল্লাহ। নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা শেখ আব্দুল্লাহ
কুইন্টাল রড দান করলো। শেখ আব্দুল্লাহ সাহেবের জান্নাত কবুল করে নাও। শেখ আব্দুল্লাহর আম্মা আব্বাকে মাফ করো। শেখ আব্দুল্লাহকে হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার বানাও, ঈমানদার বানাও, নেকদার বানাও, আমিলিন বানাও, সালিহিন বানাও, মুত্তাকির বানাও। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষের হায়াত বাড়ায় দাও, এই এলাকার প্রত্যেকটা মানুষের দিনদার বানায় দাও। শেখ আব্দুল্লাহরে কাবা করত করাইও। পরে কার আছে 1 কুইন্টাল রড বাবাই সাত কথা লাই দেওয়ার লাগিয়া জীবনে কত টাকা উড়াই দিছেন, আস্তে আস্তে করে টাকা দেওয়ার কেডা আসুন। এত দাম না 1 কুইন্টাল রডের দাম, কেডা আসুন 1 কুইন্টাল রড দিবেন? কারণ আল্লাহ কি অবস্থা বাবা, কেডা দেবেন 1 কুইন্টাল রড? নিচেও 10টা মানুষ লাগবো, কারণ আশারা 10 জন সাহাবা আছে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। 10টা ব্যক্তি চাই মজলিস থেকে, আরেকটা কেডা আছে? আস্তে আস্তে করে দেওয়া যাবে। আসুন আরেকজন বাবা, কেডা আসুন? আফজালুর 1 কুইন্টাল, আবু সাইদ 1 কুইন্টাল, হুরমুজ আলী 1 কুইন্টাল, কি নাম? আপনার নাম কি? আমার নাম আফজালুর রহমানের আল্লাহর আব্বা কবরবাসী হয়ে গেছে। আফজালুর রহমান সাহেবের জান্নাত কবুল করো। আফজালুর রহমানের কবর আব্দুস সামাদ, ওনার আব্বা আল্লাহ কবরে শান্তি দাও, জান্নাতে বিছনা বিছায়া দাও। আল্লাহ গো কবরের আযাবকে তুমি নাজাত করো, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ এই ছেলেটার হায়াত তাইয়্যিবা দান করে দাও। হুরমুজ আলী 1 কুইন্টাল রড দিব, আল্লাহ তুমি কবুল করে নাও। হুরমুজ আলী সাহেবের জান্নাত কবুল করো। জান্নাতে 5 মিনিট। হুরমুজ আলী সাহেবের জান্নাত কবুল করে নাও। হুরমুজ আলীর মা বাবারে মাফ করে নাও। হুরমুজ আলীরে ক্ষমা করো। হুরমুজ আলীর হায়াত বাড়ায়া দাও। হুরমুজ আলীর দিনদার ইমানদার বানাও। নাম কি? জাহাঙ্গীর। জান্নাতে দোয়া করে দেন। জাহাঙ্গীর আলম, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা জাহাঙ্গীর আলম সাহেব আল্লাহ 1 কুইন্টাল রড দিব, আল্লাহ তুমি কবুল করে নাও। জাহাঙ্গীর আলম সাহেবের জান্নাত কবুল করো। জাহাঙ্গীর আলমের মা বাবাকে আল্লাহ তুমি maaf করে নাও। জাহাঙ্গীর আলমকে আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার বানাও, ঈমানদার বানাও, নেকদার বানাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উড়তে হবে রাখিও স্মরণ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ ও দালান আরে কুইন্টাল কাটা দেবেন? কয়জন হলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা আনারুল ইসলাম সাহেব আল্লাহ 1 কুইন্টাল রড দান করলো, আল্লাহ তুমি তার দান তুমি কবুল করে নাও। আনারুল ইসলাম সাহেবের জানমাল কবুল করো, মা বাবাকে আল্লাহ তুমি maaf করো। আয় আল্লাহ তাআলা ইনকাম সোর্স বাড়ায়া দাও, আল্লাহ তুমি কাবা করো।